मौत को मत समझ गाफिल ये इख्तिताम जिंदगी, मौत को मत समझ गाफिल ये इख्तिताम जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी। আজকে দুনিয়ার বাড়িতে আমি যদি আমার বিছানা চেঞ্জ হয় আমার ঘুম আসে না, যদি বালিশটা একটু শক্ত হয় আমার ঘুম আসে না, বালিশটা একটু নরম হলে ঘুম আসে না, বালিশ যদি একটু উঁচা হয় আমার ঘাড় ব্যথা করে, বালিশ যদি একটু নিচা হয় তাহলে আমার ঘুম আসে না। এক জায়গা থেকে আরেক জায়গায় দাঁড়াইতে গেলে সেখানে আমার ঘুম আসে না। শীতের সময় শীতের কাপড় ছাড়া থাকতে পারি না, গরমের সময় একেবারে ফ্যান ছাড়া হাত পাটা ছাড়া থাকতে পারি না, অনেক বেশি গরম লাগে। কিন্তু কবরের জগৎটা হবে এমন এক জগৎ, কবরের বাড়ি হবে এমন বাড়ি যেই বাড়িতে কোনো ঘর থাকবে না, যেই বাড়িতে কোনো আলো থাকবে না, কোনো এয়ার কন্ডিশন থাকবে না, কোনো ফ্যান থাকবে না, লাইট থাকবে না, কোনো বালিশ থাকবে না, একমাত্র সাদা কাপড়েই হবে আমার জীবনের শেষ সম্বল। এই সাদা কাপড়েই হবে আমার বালিশ, এই কাপড়েই হবে আমার কম্বল, এই কাপড়েই আমার সবকিছু সম্বল। এই জন্য কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কবরের কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আকসিরু হাযিহিল লাজ্জাতিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যদি মৃত্যুর কথা স্মরণ করো দুনিয়ার রং তামাশা থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। কারণ দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে থাকতে থাকতে কবর জগৎকে তোমরা একেবারেই ভুলে গেছো। কেমন ভাবে ভুলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার লোভ লালসা ধন সম্পদ নারী বাড়ি আর গাড়ির মধ্যে তুমি লিপ্ত থাকতে থাকতে তুমি তোমার পরকালের যে জীবন সেই জীবনের কথা তুমি ভুলে গেছো। মৃত্যুর সাথে সাথে যে তোমার পরকালের জীবন শুরু হয়ে যাবে সেই ঘটনা তোমার নাই। হে মুসলমান, হে ইমানদার বান্দা, তুমি কি মনে করো মৃত্যুর সাথে সাথে তোমার জীবন শেষ? না না, এটা তোমার ভুল ধারণা। বরং মৃত্যুর সাথে সাথে তোমার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হবে। मौत को मत समझ गाफिल ये इख्तिताम जिंदगी, मौत को मत समझ गाफिल ये इख्तिताम जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह जिंदगी। মৃত্যুর দ্বারা আমার জীবন শেষ হয়ে যায় না, বরং আমার জীবন নতুন করে শুরু হয়। দুনিয়ার তুলনায় আখিরাতের জীবনের দিনের তুলনায় দুনিয়ার জীবনের মূল্য সময় হয় মাত্র 2-3 মিনিট সময়। 2-2.5 মিনিট সময়ের জন্য আমি কত কিছু করি, কিন্তু মৃত্যুর পরে যে অনন্তকাল আবাদ আমাকে থাকতে হবে অন্ধকার কবরের মধ্যে, সেই কবরের চিন্তা আমার একবারও হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন বাদ যায় না যেই দিন কবর মানুষকে ডাকতে থাকে না। কবর ডাকতে থাকে আনা বাইতুল গুরফা। কবর এভাবে মানুষদেরকে প্রতিদিন সকাল বিকাল ডাকতে থাকে, আনা বাইতুল গুরফাতি আনা বাইতুল ওয়াহদা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো আমি একটা দুঃখের ঘর। দুনিয়ার ঘর যেরকম বড় হয়, খাট রাখার জায়গা থাকে, আলমারি রাখার জায়গা থাকে, সুকেস রাখার জায়গা থাকে, কিন্তু আমি কবর এত বড় নয় যে তুমি সেখানে এইসব জিনিস রাখতে পারবে, বরং কোনো মতে তোমার শরীরটা রাখার জায়গা হবে। আবার কবর বলতে থাকে আনা বাইতুল দুদ, আমি স্বাভাবিক কোনো ঘর নয়, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, যেখানে একবার যদি কোনো ব্যক্তি প্রবেশ করে সে আর কোনো সময় দুনিয়ার আলো দেখতে পারে না, দুনিয়ার ভোগ বিলাসের কথা সব ভুলে যায়। কিয়ামতের দিন যখন মৃত ব্যক্তিকে তার কষ্টের আযাব যখন সে দেখবে, দুনিয়ার মধ্যে যত সুখেই থাকুক না কেন, যদি তাকে জিজ্ঞাসা করা হয় দুনিয়াতে তুমি কোনো সুখে ছিলা কিনা, ওই ব্যক্তি সরাসরি অস্বীকার করবে, আল্লাহর কসম আমি দুনিয়াতে সুখ তো চোখেই দেখি নাই। তাহলে এত ভয়ঙ্কর হবে কবরের আযাব। আজকে আমরা কবরের আযাবের কথা ভুলে গেছি, কবরের কথা আমাদের একেবারে স্মরণ হয় না। শুধু সারাদিন শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া দুনিয়া,
সব সময় আমি বলতে থাকি এ জায়গা গো এ মান এ জায়গা মান এ জায়গা মান এ জায়গা মান ই না গো এ জায়গা করে গুরুস্তানে মান। সব সময় বলি এই জায়গা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পদ আমার, এই গরু আমার, এই ছাগল আমার, কিন্তু এই কথা কোনো সময় বলি না এই যে মাটিটা এটাই আমার গুরুস্থানের জায়গা হবে, এই মাটিতে আমার একসময় যাওয়া লাগবে।